10 Bannerhat Girls High School. Today we will move up to lesson 4. Lesson 4 of your Lesson 4, page number 31. Open your book please at page number 31. So, we are on our class My Own True Family. My Own True Family. It is a poem written by Ted Hughes. Ted Hughes was noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. তিনি জন্মেছিলেন 1930 সালে, মারা যান 1998-তে। তিনি কি ছিলেন? তিনি গ্রেট ব্রিটেনের পোয়েট লরিয়েট ছিলেন, অর্থাৎ রাজসভার কবি ছিলেন। হ্যাঁ, রানী তাকে পোয়েট লরিয়েট এই উপাধিটা দিয়েছিল। এইখানে এই কবিতায় আমরা পড়ব যে কিভাবে একটা বাচ্চা ছেলে একটা ওক গাছের জঙ্গলে যায় এবং সেখানে গিয়ে he comes to know about the close union between nature and human beings. এটা সম্পর্কে সে জানতে পারে যে মানুষ কিভাবে প্রকৃতির সাথে জড়িত এবং প্রকৃতির সাথে সে কিভাবে ব্যবহার করে সেটা এখান থেকে আমরা জানতে পারি। আচ্ছা, let's go through the poem now. Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and began to quake. She opened up her little bag and I came twice awake. Surrounded by a staring tribe and me tried to escape. They said, we are the oak trees and your own true family. We are chopped down. We are torn up and you do not blink an eye. Unless you make a promise now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you are born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. Let's go back to the first stanza. Once I crept in an oak wood. I was looking for a stag. Crept, হামাগুড়ি দিয়ে ঢোকা। Creep থেকে crept. Creep থেকে crept. হামাগুড়ি দিয়ে ঢোকা। আচ্ছা, একবার আমি একটা ওক গাছের জঙ্গলে হামাগুড়ি দিয়ে ঢুকলাম। I was looking for a stag. Stag কি বলতো? স্ট্যাগ হচ্ছে একটা পুরুষ হরিণ, লালচে রঙের হয় আর 5 বছর বয়স হয়ে গেলে তাকে স্ট্যাগ বলে। এই স্ট্যাগ পুরুষ হরিণ আর হিন বা হাইন এটা হচ্ছে ছেলে হরিণ, মেয়ে হরিণ। ছেলে হরিণ, মেয়ে হরিণ, লালচে রঙের হয়। আচ্ছা, তো একটা হরিণের পিছা করতে করতে পোয়েট কি করেছিলেন? পোয়েট একটা ওক গাছের জঙ্গলে ঢুকে গিয়েছিলেন। She said, I met an old woman there. সেখানে একটা বুড়ি লোকের সঙ্গে আমার দেখা, এক বৃদ্ধা মহিলার সঙ্গে আমার দেখা। All nobly stick and rag.
নবলি মানে তোমার গাঁট পাকানো রোগ, মানে আনস্টেডি, কেমন রোগাকে কাঁপছে গোছের একটা কাঠির মতো চেহারা। অ্যান্ড র্যাগ, র্যাগ মানে ছেঁড়া ময়লা জামা কাপড় পরা, হ্যাঁ, একটা অপুষ্ট ময়লা জামা কাপড় পরা, শতচ্ছিন্ন জামা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হলো। She said, I have your secret here inside my little bag. তোমার সমস্ত রহস্য আমার এই ছোট্ট ব্যাগের ভেতরে আছে। Then she began to cackle and I began to quake. তারপর সে খলখল করতে লাগলো, একটা আওয়াজ করতে লাগলো, and আমি কাঁপতে লাগলাম। I began to quake, quake, quake মানে কাঁপা, আমি কাঁপতে লাগলাম। She opened up her little bag. সে তার ছোট ব্যাগটাকে খুললো and I came twice awake. আর আমি যেন আরো ভালোভাবে জেগে গেলাম। আমি যতটা না জেগেছিলাম তার থেকে বেশি সচেতন হয়ে গেলাম, আমি খুব সচেতন হয়ে গেলাম। Surrounded by a staring tribe and me tied to a stake. আমি চারদিকে তাকিয়ে দেখি কি একটা অদ্ভুত ট্রাইব, গোষ্ঠী, একটা অদ্ভুত গোষ্ঠী আমাকে ঘিরে রেখেছে আর আমি বাঁধা রয়েছি একটা স্টেকের সাথে। স্টেক কি? স্টেক হচ্ছে একটা কাঠ বা তোমার মেটালের ধাতুর তৈরি একটা পোল, একটা লাঠির মতো দণ্ড, যেটার একটা দিক চোখা থাকে, সেই দিকটাকে মাটির সাথে গেড়ে দেওয়া হয়, মাটিতে পুঁতে দেওয়া হয়। সেরকম একটা দণ্ডর সাথে তিনি বাঁধা রয়েছেন। কে? কবি। কবি বাঁধা রয়েছেন একটা স্টেকের সাথে আর তাকে ঘিরে রেখেছে একটা অদ্ভুত আশ্চর্য গোষ্ঠী। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ ওয়ে স্টেক। স্টিয়ারিং, আবার ট্রাইবটা কিরকম ছিল? স্টিয়ারিং। স্টিয়ারিং মানে এক দৃষ্টে চেয়ে থাকা, এক দৃষ্টে চেয়ে থাকা। তাকে যে অদ্ভুত গোষ্ঠীটা ঘিরে ধরেছিল তারা এক দৃষ্টে চেয়েছিল কবির দিকে। ওরা বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। আমরা হলাম ওক গাছ এবং তোমার আসল নিজস্ব পরিবার। ইয়োর ওন নিজস্ব, ট্রু আসল, ফ্যামিলি পরিবার। আমরা ওক গাছ, আমরা তোমার আসল নিজস্ব পরিবার। উই আর চপড ডাউন। চপ, চপ মানে কি? চপ মানে টুকরো টুকরো করে কাটা। চপ মানে টুকরো টুকরো করে কাটা। উই আর চপড ডাউন। উই আর টার্ন আপ। টার্ন কথাটা এসছে টিয়ার থেকে। টিয়ার মানে টেনে ছেঁড়া। টিয়ার টোর টর্ন। টিয়ার টোর টর্ন। টিয়ার টোর টর্ন। টর্ন মানে হলো টিয়ার মানে ছেঁড়া, টোর মানে পাস্ট টেন্স আর টর্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম। আচ্ছা, তাহলে কি বলছে যে উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে টুকরো করে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে টেনে ছেঁড়া হয়। ইউ ডু নট ব্লিঙ্ক এন আই। ব্লিঙ্ক মানে কি? চোখের পাতা ফেলা, এইরকম করা। এই যে ব্লিঙ্ক, পলক ফেলা, ব্লিঙ্ক। তা আমাদেরকে টুকরো করে কাটা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, আর তুমি তোমার চোখের পলকও পড়ে না। Unless you make a promise now, now you are going to die. তুমি এক্ষুনি যদি একটা প্রতিজ্ঞা না করো, তুমি এক্ষুনি মরবে। Unless you make a promise now, now you are going to die. Whenever you see an oak tree felled, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. তাহলে কি বলছে?
কাটা, ফেল। তুমি যখনই দেখবে একটা ওক গাছ কাটা হয়েছে, swear now you will plant two. swear, প্রমিস করো, কসম খাও যে তুমি দুটো গাছ ওই জায়গায় পুঁতবে। swear you will plant two. যখন তুমি দেখবে একটা গাছ কাটা হয়েছে, সেই জায়গায় তুমি দুটো গাছ পুঁতবে। unless you swear, তুমি যদি এই প্রমিসটা না করো, যদি কসম না খাও, the black oak bark will wrinkle over you. তোমার শরীরের ওপর দিয়ে ব্ল্যাক ওক বার্ক মানে হচ্ছে গাছের ছাল, বার্ক মানে হচ্ছে গাছের ছাল। তুমি যদি এই শপথ না করো, তাহলে তোমার শরীর বেয়ে কালো গাছের ছাল, তোমার শরীর বেয়ে রিঙ্কেল মানে কুঁচকে যাওয়া, রিঙ্কেল কুচকে উঠবে, তোমার সারা শরীরের মধ্য দিয়ে কুচকে উঠবে কালো ওক গাছের ছাল। and root you among the oaks, এবং তোমার শেকড় গজিয়ে যাবে। রুট মানে শেকড়, তোমার শেকড় গজিয়ে যাবে। কোথায় শেকড় গজিয়ে যাবে? and root you among the oaks, সেই ওক গাছগুলোর মধ্যে তোমার শেকড় গজিয়ে যাবে। where you were born but never grew, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বড় হওনি। অর্থাৎ কি, আমরা সবাই প্রকৃতির মধ্যে জন্মাই, we are all nature's children, আমরা সবাই প্রকৃতির সন্তান। we have a close connection with this nature, প্রকৃতির সাথে আমাদের খুব close connection আছে, but we make ourselves alienated from nature, নিজেদেরকে আমরা প্রকৃতি থেকে দূরে সরিয়ে নিই। আমরা কি করি? আমরা ফ্ল্যাটে থাকি, আমরা বাড়িতে থাকি, আমরা গাড়ি চড়ে ঘুরি, আমরা প্লেনে ট্রেনে বেড়াই, কিন্তু গাছপালা, প্রকৃতি, নদী, জল এসবের মাঝখানে কিন্তু আমরা থাকি না। Though we are born in nature, we make ourselves aloof from nature. এটা হচ্ছে বলতে চাচ্ছে ওরা, যে তুমি বড় হওনি এখানে, তুমি জন্মেছো আমাদের মধ্যে। এভরি পার্সন, এভরি human being or every living being is born in nature. Every being is born in nature, but they grow in different circumstances. আমরা আমাদের ঘরবাড়িতে বড় হই, ঘরবাড়িকেই বাড়ি বলে ভাবি, আমরা কিন্তু গোটা প্রকৃতিটাকে আমাদের বাড়ি বলে ভাবি না। এই প্রকৃতিতে তো যত গাছপালা, পশু পাখি যা আছে, সবাই যে আমার ফ্যামিলির অন্তর্গত, সেভাবে কিন্তু আমরা ভাবি না। সেটাই বলছে এই ওক গাছগুলো, যে you must know that you are a part of this nature too. This is your own true family. The oak trees are your own true family. কেন? নাকি যে the oak trees represent nature. এখানে প্রতীক হয়ে উঠেছে ওক গাছগুলো, প্রকৃতির প্রতীক। and a little boy who went into the oak wood represents the human beings. যে মানুষদেরকে ও প্রতীক হয়ে উঠেছে। আর এখানে যে বুড়ি মানুষটা, I met an old woman there. Where did he meet an old woman? He met an old woman inside the oak wood. ওক গাছের জঙ্গল, উড মানে জঙ্গল, উড মানে কাঠও হয়, উড মানে জঙ্গলও হয়। উড কাঠ, উডস জঙ্গল, উড মানে কাঠও হয়, উড মানে জঙ্গলও হয়। আচ্ছা, তাহলে এই যে ওক উডের মধ্যে চলে গিয়েছিল বাচ্চাটা, the boy who went into the oak wood is a representative of the human beings, and the old woman whom he met inside the oak wood is the symbol of nature. ওই বুড়ো মহিলাটি একটা আমাদের প্রকৃতিরই একটা প্রতীক, প্রকৃতিরই প্রতীক। she is old now, বুড়ো হয়ে গেছে। কারণ কি, প্রকৃতি ভীষণ প্রাচীন প্রকৃতি, প্রকৃতির আমাদের মানে লয় ক্ষয় নেই, প্রকৃতি অনেক দিনের পুরনো, লক্ষ বছরের পুরনো, লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পুরনো এই প্রকৃতি।
So the woman is old because nature is old, millions and millions of years old. All nobly stick and rag, কি হয়েছে সে all nobly stick and rag, একদম তার চেহারা খারাপ হয়ে গেছে, because we did so. We have cut trees, we have made dams on the rivers, we have made nature without air by cutting trees. We have destroyed soil with plastics and all sorts of non-biodegradable elements. আমরা এইভাবে করে প্রকৃতিকে এত নষ্ট করে দিয়েছি যে প্রকৃতি যেন আজকে শতচ্ছিন্ন কাপড় পরা একটা রোগা কাঁপছে এরকম একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা হয়ে গেছে। Nature is symbolized as a woman because nature is always woman. Nature is the mother of all being. So nature is always woman. Acha, go to the next page now, page 33. This was my dream beneath the boughs, the dream that altered me. এই স্বপ্নটা আমি দেখেছিলাম বাউস মানে গাছের ঝোপের নিচে, গাছের ঝোপের নিচে এই স্বপ্নটা দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মানে হলো পাল্টে দেওয়া, বদলে দেওয়া, চেঞ্জ করে দেওয়া। স্বপ্নটা আমাকে বদলে দিল। When I came out of the oak back to human company, আমি যখন সেই ওক গাছের জঙ্গল থেকে আবার মানুষের সাহচর্যে, কোম্পানি সাহচর্য মানুষের কাছে ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমি একটা মানুষের বাচ্চার মতোই হাঁটছিলাম, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। কিন্তু আমার বুকের ভেতরটা হয়ে গিয়েছিল, আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটা গাছ। তার মানে দ্য human child could understand that he is just a part of nature, just like a tree, just like the oak tree, and he found a deep connection with himself and the oak trees. So his heart became an oak tree. So this poem deeply suggests the close connection between man and nature. Ted Hughes এখানে বলছে যে it strongly focuses the need to protect nature by human being. We must protect our natural environment for the welfare of mankind. দেখবে এখানটায় লেখা আছে, এই জায়গাটা ভালো করে পড়বে, এই জায়গাটা পড়লেই বুঝতে পারবে। তো এখানে যে বলছে তোমাদের দেখো 1 2 3 4 fourth stanza, unless you swear, এই যে whenever you see an oak tree felled, swear now you will plant too. What does it mean? It means that whenever you see somebody destroying nature, you must take step against that. কোথাও একটা প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে দেখলে তুমি সেখানে অবশ্যই একটা কিছু পদক্ষেপ গ্রহণ করবে। ইফ ইউ সি সামবডি ইজ ডেস্ট্রয়িং নেচার, ইউ মাস্ট গো টু হিম অ্যান্ড মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট নেচার ইজ আওয়ার্স, উই ক্যানট ডিস্ট্রয় নেচার, অ্যান্ড ইউ মাস্ট do something to repair that. You must repair the wound. You must nurse the wound, ক্ষতস্থানটা which has been made by a human being in nature. আরেকবার রিডিং করি। Once I crept in an oak wood, I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. That woman, the symbolization of nature, has a man's secret in her bag. And what is a man's secret? That man is apathetical to nature. Not apathetical, indifferent to nature. Man is indifferent to nature. A man is not at all sympathetic to the pains, to the wounds that nature receives from man. That is man's secret.
Man may be a part of the nature, man is a part of nature, man poses himself as a part of nature, and he is a part of nature. Lady nature, the woman nature knows that man is a part of me, but the secret is that man never thinks himself to be a part of the nature, and he always tries to destroy nature. That is man's secret. তাই বলছে, she said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. The way the woman talked made him quake. কেঁপে উঠল সে। কেন? কারণ সে বুঝতে পেরেছে যে সে একটা ভুল কাজ করেছে। বিকজ সে জানে যে সে সেই মানুষ গোষ্ঠীর একজন যারা প্রকৃতির ক্ষতি করে। She opened up her little bag and I came twice awake, surrounded by a steering tribe and me tied to a stake. তাকে যেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে তাকে প্রশ্ন করা হবে, এরকমভাবে তাকে বেঁধে রাখা হয়েছে with a pole, and he is being asked about the misdeeds he had done against nature. They said, we are the oak trees and your own true family. Your own true family, your father, mother, brothers, sisters, uncles, aunts, everybody. Everybody is your family and you are a family of nature too. And the trees, the animals, the birds, the insects, all are a part of your family. Not only your human beings, but all are a part of your family. We are chopped down, we are torn up, you do not blink an eye. তোমরা অনেক সময় ওই প্রেয়ার গ্রাউন্ডের ওখানে যে আমাদের বড় বড় নরওয়েজিয়ান স্প্রুস গাছটা আছে বিশাল বড়, তোমরা অনেকেই ওখান থেকে পাতা ছেড়ো, দেবদারু গাছগুলো থেকে পাতা ছেড়ো, অনেকেই ছেড়ে, বুনুরা তো খুবই ছেড়ে। এখন যখনই দেখো ওই পাতাটা ছেঁড়া হয় তখনই নেচার ইজ ডিস্ট্রয়েড। whenever man commits such a deed, he destroys a part of nature. Unless you make a promise now you are going to die. If nature is dead, man will be dead. With nature dead, we never survive. We cannot survive. যদি প্রকৃতি মরে যায় আমরা কেউ বাঁচতে পারবো না। একটা গাছের এই পৃথিবীতে বেঁচে থাকার যতটা অধিকার আছে একটা মানুষের ততখানি অধিকার আছে। একটা মানুষ নিজেকে যদি তুমি if you think yourself the master of the kingdom of nature, then you must act as the master of the kingdom of nature. Whenever you see an oak tree fell, swear now you will plant two. কখনো একটা গাছ কাটা হতে দেখলে তুমি দুটো গাছকে পুঁতবে। Whenever you see a student tear a leaf from a tree, you go and tell her, no, don't do this. You are destroying nature. You cannot do this. এই প্রমিসটা we must take this promise. আমরা সকলে we must swear. all of us must swear that we will stop destruction of nature. Whenever you see an oak tree fell, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. You were born here, you were born among the trees, you were born among the nature, but you cannot see the whole nature. You see only your house, only your room, only your bed, and that's all. But you cannot see that you are a part of this whole nature. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. The realization occurred for the human child that he is a part of this nature. So the dream altered him so much that he felt himself to be a tree. He looked like a human being, okay, but he felt to be a tree. We all must feel for like this. We all must feel that whenever a leaf of a tree is torn,
পেইন শুড অ্যাফেক্ট মি টু, আমারও মনে হওয়া উচিত, আমার চুল টানলে যেরকম ব্যথা লাগে একটা গাছের পাতা ধরে টানলেও সেরকম ব্যথা লাগে। সো দিস পোয়েম ইজ অ্যান environmental poem. It is a commentary on man's rude and cruel behavior towards nature. In this poem, poet Ted Hughes tells us to be more sympathetic to nature and know our own place, that we are also a part of this nature. Okay? তাহলে তোমরা ভালো করে পড়ো, যতবার ইচ্ছা ভিডিওটা চালিয়ে চালিয়ে ভালো করে পড়ো। পরে আমরা টাস্ক যখন দেই তখন টাস্ক দেবো, যেমন হোয়াটসঅ্যাপে টাস্ক যায় সেরকম যাবে। বাই দেন, সি ইউ।